তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি কিছুটা কমলেও এখনো তলিয়ে আছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। অনেক এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙনও। এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, ইতিমধ্যেই বন্যার ক্ষয়ক্ষতি স্পষ্ট হয়ে উঠছে। আমরা দেখছি নদী ভাঙন হচ্ছে, ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। তো নীলফামারীতে সর্বশেষ পরিস্থিতি কেমন রয়েছে আর প্রশাসনিক পদক্ষেপ কি দেখছেন? আসলে প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে যেটা বলছিলেন, বরাবরের মতো আমরা দেখি যে নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি পায় এবং পরবর্তী 12 থেকে 24 ঘন্টার মধ্যেই পানি একেবারে কমে গিয়ে স্বাভাবিক গতিতে প্রবাহিত হয়। যে কারণে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কখনো কখনো আমরা দেখি যে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনে আসা হয়, কিন্তু ত্রাণ এবং সহযোগিতার ব্যাপারে কোনো কার্যক্রম আসলে আমাদের নজরে আসেনি। তো গতকাল তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বর্তমানে তিস্তার পানি একেবারে কমে গিয়ে বিপদসীমার 22 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই যে পানি কমে যাওয়ার সাথে সাথেই আমরা বিভিন্ন অঞ্চলে দেখছি যে কৃষকদের ফসলের জমি পানির নিচে তলিয়ে গিয়েছে এবং দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। তিস্তা বেষ্টিত বিভিন্ন অঞ্চলগুলোতে যে যোগাযোগের সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গিয়েছে, কাদার সৃষ্টি হয়েছে, জনগণের চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। আর আজকে আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী সদর ইউনিয়নের নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের চারালকাটা নদীর তীরে। এখানে এই এলাকাটিকে ইমানিপাড়া বলছেন স্থানীয়রা, এবং তারা বলছেন যে এখানে চারালকাটা নদীর অন্তত 700 মিটার জায়গায় জুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে, এবং স্থানীয়রা নদীর তীরে এসে এক ধরনের মানববন্ধন করছে। তারা বিভিন্ন দাবি জানাচ্ছে এবং জোরালোভাবে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে বলছে যে অতি দ্রুত যদি এই জায়গাটিতে জিওব্যাগ ফেলে এই ভাঙন রোধ করা না হয়, তাহলে এই এই গ্রামের 100 পরিবারের অন্তত 500 মানুষ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। তারা বলছেন যে এখানে ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়িঘর নদীতে বিলীন হয়ে গিয়েছে এবং একটি কবরস্থানের বেশ কয়েকটি কবরও পানিতে বিলীন হয়ে গিয়েছে। মসজিদ সহ মানুষের বসতবাড়ি এবং ফসলি জমি চরম ঝুঁকির মধ্যে রয়েছে, এবং আমরাও এসে যেমনটা দেখছি আসলে নদী গত দুদিনের পানিতেই অন্তত 10 ফিট ভেঙে গিয়েছে, এবং এবার সহ ষষ্ঠবারের মতো নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এবং যখনই পানি বৃদ্ধি পায় তখনই ভাঙন দেখা দেয়। এ নিয়ে আমরা যখন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আমরা সার্বিক খোঁজখবর রাখছি এবং অবস্থা বুঝে পরিস্থিতি অনুসারে তারা কাজ করবেন বলে আমাদেরকে জানাচ্ছে। তো নীলফামারীর বিভিন্ন নদীর পানি বৃদ্ধির ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। নীলফামারী থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।